আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন যখন নবী আমার মদিনায় গিয়া যখন হাজির, পয়গম্বর দেখেন ইহুদিরা রোজা রাখে। ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, ও ইহুদিদের দল, রোজা কেন রাখো? বলে আল্লাহ তাআলা হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু মূসা মিন গরকি আলি ফিরআউন, বলে এমন একটা দিন, এই দিনে আল্লাহ তাআলা আমাদের নবী মূসাকে আল্লাহ সমুদ্র থেকে আল্লাহ হেফাজত করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায়ের জন্য একদিন রোজা রাখি। আল্লাহর নবী পয়গম্বর বলেন, নাহনু আহাক্কু বিমূসা, মূসা নবীর বেশি হকদার আমরা, কারণ তোমরা নবী মূসাকে মানো, আমি মুহাম্মদকে মানো না। তোমরা তাওরাত মানো, কোরআনকে তোমরা মানো না, অথচ আমরা কোরআন মানি, আসমানি সব কিতাব মানি। আমরা সমস্ত পয়গম্বর, সব কিতাব মানি, সমস্ত ফেরেশতা মানি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর পয়গম্বর রোজা রাখলেন কেন রে যুবক? আশুরার দিন কেন রোজা রাখতে হয়? কারণ শুকরিয়া আদায় করার জন্য, তাওবা করার জন্য। কারণ এই দিন বান্দা তাওবা করবা, আর তাওবা কবুল হওয়ার জন্য রোজা বড় সহায়ক একটা দিন। ওরে বান্দা, পয়গম্বর বলেন আমি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি কেন জানো? কারণ আল্লাহর কাছে আমল ও আসমানের দিকে যায় 2 দিন, একদিন হলো সোমবার আর একদিন বৃহস্পতিবার। আমি পয়গম্বর চাই আল্লাহর কাছে আমলটা এমন অবস্থায় উঠে যাক যেমন অবস্থা আমি নবী রোজাদার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের আল্লাহর কাছে তওবা শুরু করে দিল, আয় আল্লাহ মাফ করে দাও, আয় আল্লাহ অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আর অন্যায় করব না রে আল্লাহ। গুনাহ করেছি মালিক, আর অন্যায় করব না রে আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, রাত্র যখন গভীর হয় দুনিয়ার মানুষের দরজা জানালা লাগা দেয়। ওরে বান্দা, দোকানপাট গুলো লাগা দেয়, আর রাত্র যত গভীর হতে থাকে আমার আল্লাহর রহমতের দরজা তত খুলতে থাকে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। হর কে দারত খৌফে হক দর দিল মদাম, জন্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম। হর কে দারত খৌফে হক দর দিল মদাম, জন্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও যুবক, মুহররম মাস হিজরি বর্ষের প্রথম মাস। একটা বছর চলে যাওয়ার পরে আবার মুহররম মাস চলে আসার অর্থ হলো একটা বছর বিদায় হয়ে গেল রে গোলাম। আল্লাহর কাছে একটা বছর এত দাম, এত দাম। একটা বছর কেমন ভাবে কাটাইছি, যেমন ভাবে ইবাদত করা দরকার ছিল করতে পারি নাই, যেমন ভাবে নামাজ পড়া দরকার ছিল পারি নাই, যেমন ভাবে কোরআন তেলাওয়াত করার দরকার
ছিল পারি নাই, যেমন ভাবে মালিককে ডাকার দরকার ছিল পারি নাই। আল্লাহর কাছে যখন বান্দা মুহররমে আসিয়া তওবা করবে, পয়গম্বর বলেন ফিহি ইয়াউমুন তাবা আলা কওমিন ওয়া তাবা আলা কওমিন আখারিন। কারণ আমার পয়গম্বর বলেন এমন দিন, আশুরার দিন, মুহররমের 10 তারিখ। ও আল্লাহর বান্দা যুবক, এত দাম এত দাম। আশুরার দিন আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহ, মুসা পয়গম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা সাগরের সামনে আসিয়া হাজির। পেছন দিয়া ধাওয়া করতেছে, ফেরাউনের দলবল সবাই হাজির হয়ে গেছে। এমন সময় দুই দল সামনাসামনি হাজির। সবাই মনে করতেছে বাঁচবো না, মারা যাইব। এমন সময় মুসা নবীরে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আর বুঝি বাঁচার রাস্তা নাই, মারা যাইব হয়তো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দারা, চিন্তা করিও না, আল্লাহর দিকে মনোনিবেশ হও, তওবা করো, চোখের পানি ফেলাও। কারণ আমার আল্লাহর দয়ার দরবার এমন একটা দয়ার দরবার, যেই দরবারে চাইতে দেরি, কবুল হতে দেরি হয় না। মুসা নবীর উম্মত যখন আল্লাহর কাছে তওবা করে মাপ চাইল, আয় আল্লাহ রাস্তা খুলে দাও। আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুসা ইজরিব বিআসাকাল হাজার। আল্লাহ তাআলা বলেন, ও মুসা তুমি তোমার লাঠি দিয়ে আঘাত করো। মুসা পয়গম্বর লাঠি দিয়া আঘাত করার সাথে সাথে আল্লাহ তাআলা 12টা কওমের জন্য 12টা রাস্তা আল্লাহ খুলে দিলেন। কিছু কিছু আল্লাহ ডাইরেক্ট হাতে কলমে আল্লাহ বিভিন্ন নবী রাসূলদের ঘটনাগুলো আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। এর মধ্যে একটা ঘটনা আল্লাহ ইউনুস নবীর ঘটনা এনেছেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের মাউসুল শহরের নাইনুয়া নামক এলাকায় ইউনুস নবীর জন্ম হয়েছে। ইউনুস ইবনে মাত্তা নবী রাসূলদের মধ্যে 2 জনকে মায়ের দিকে নিসবত করা হয়। একজন ঈসা ইবনে মারিয়াম, আরেকজন হলেন ইউনুস ইবনে মাত্তা। আর সমস্ত নবী রাসূলদের নিসবত হয় বাবার দিকে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইসমাঈল ইবনে ইব্রাহিম, সুলাইমান ইবনে দাউদ। সমস্ত নবী রাসূলদের দেখবেন বাবার দিকে নিসবত, বাবার পরিচয়। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকা, এই এলাকাটার নাম নবীজির জমানাও এই নাম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক লোক আসছে, নবীজি তাকে সালাম দিছেন। সালাম দেওয়ার পরে লোকটা এইভাবে তাকাইছে। সে চিন্তা করতেছে এই শব্দ তো কোনো সময় শুনি নাই। নবীজি জিজ্ঞাসা করতেছেন, তোমার নাম কি, বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো ইরাকের মাউসুলের নাইনুয়া নামক এলাকা। বলে তুমি কি আমার ভাই ইউনুস নবীর এলাকার মানুষ? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলেন, মুহাম্মদ আপনি কিভাবে জানেন? আপনি সেই আমাদের ইউনুস নবীর কথা জানেন কিভাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহ সমস্ত নবীকে ভাই ভাই বানাইছেন, মা ভিন্ন কিন্তু দ্বীনুন ওয়াহিদ, সবার ধর্ম আর দ্বীন এক। সুবহানাল্লাহ। সবার ধর্ম এক। এই জন্য দেখবেন সব নবী রাসূলরা কিন্তু এক কালিমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবী রাসূলদের এক কালেমা। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতগুলো বড় খারাপ উম্মত ছিল। বেশিরভাগ নবী রাসূলদের উম্মতগুলো শিরকের কাজে লিপ্ত ছিল। বর্তমানে বুঝি নাই, কথা কয় না। শিরিক করা, মাজারের মধ্যে গিয়ে সেজদা করা, মাজারওয়ালার কাছে কিছু চাওয়া, জোরে বলেন এখনো আছে না নাই? অথচ পৃথিবীর কোন মানুষের দেওয়ার ক্ষমতা নাই। সব ক্ষমতা দেওয়ার ক্ষমতা একমাত্র, জোরে বলেন কার? কবরওয়ালা দিবে কোন জায়গা থেকে? সে নিজেই তো সমস্যায় পড়ে আছে। সে নিজে কিছু দিলে পায়, না হয় তার কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা জোরে বলেন? আমওয়াতুন গায়রু আহইয়া وما تشعرون أيان يبعثون। আল্লাহ বলেন যাদেরকে তুমি ডাকো ওদের কোনো ক্ষমতা নাই, ওরা মুর্দা, ডাকার কোনো ক্ষমতা নাই। যতই ডাকবা সারা দেওয়ার ক্ষমতা নাই। সবগুলো মৃত জানোয়ার, মৃত মানুষের কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ এমন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আমি আল্লাহ এমন, সব সময় আমি আল্লাহ জিন্দা, কখনো মারা যাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি আল্লাহর কোনো ঘুম নাই। ঘুমের আগে তন্দ্রা ভাবটুকু আমি আল্লাহর কোনো দিন হয় না। আছে আল্লাহর ঘুম? কথা বলেন না কেন? আল্লাহর ঘুম নাই, তন্দ্রা ভাব নাই। কেমন দয়ার মালিক! ইউনুস নবী বলেন এক আল্লাহ কি মান, ওই আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবি না। ইউনুস নবী যতই বুঝান, উম্মতেরা মানে না। ওরা শিরিক করতেছে, মূর্তির সামনে মাথা নত করতেছে। ওরা সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, মাছের পূজা করে, গাছের পূজা করে। ইউনুস নবী বলে সাবধান, যদি এক আল্লাহর ইবাদত না করো আল্লাহর আযাব যে কোনো সময় আসতে পারে। অপেক্ষায় থাকো, যে কোনো সময় আল্লাহর আযাব গজব। অপেক্ষায় থাকো রে গোলাম, আল্লাহর আযাবের অপেক্ষা কর। আল্লাহর বান্দা যতই বুঝায়, উলামায়ে কেরামকে আল্লাহ দায়িত্ব দিয়েছে। উলামায়ে কেরামের মানুষকে কতভাবে বোঝায়, ও বাবা নামাজটা পড়, কোরআন তেলাওয়াত কর, নবীর সুন্নত অনুযায়ী চল। যতই বুঝাক না কেন, কিছু আল্লাহর বান্দা আছে যত বয়ান শুনবে এক কান দিয়া শুনে আর এক কান দিয়া বের করে ফেলে। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান ইনানে খুদ বদস্তে খাজদাদন গর্ব सूरत आदमी सबुदे अहमदो बो जलो हमिक सबुदे आदमी दा आदमियत लाज़िमा
उदर अगर बून बाशद है ज़मान। अल्लाह नबी बार बार बुझान अल्लाह की मान, যতই নবী বুঝান ওরা মানে না না মানতে মানতে এমন অবস্থা হয়ে গেছে। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ও পয়গম্বর আপনার উম্মতকে জানায় দেন আমি আল্লাহ আযাব গজব দিব মাত্র 3 দিনের ব্যবধানে। জোরে বলেন কয়দিন? দাওয়াত দিছে কয়দিন জানেন? দাওয়াত দিয়েছেন কয়দিন জানো? বলে না না, ইউনুস নবী 1 দিন 2 দিন দাওয়াত দেন নাই, 40 দিন দেন নাই, 3 চিল্লা দেন নাই, 1 বছর দেন নাই, বরং লাগাতার সকাল বিকাল দুপুর রাত্র 24টা ঘন্টা দাওয়াত দিয়েছেন। ইউনুস নবী এইভাবে দিয়েছেন 9 বছর। সুবহানাল্লাহ। ঘরে গিয়া কয় না, একটু আস্তে কর, মহিলারা শুনে লেব তো। সুবহানাল্লাহ আওয়াজ দিয়া কন, আরো জোরে কন। যারা ঘরে আছে এরা যেন মাহফিলে এসে হাজির হন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 9 বছর। আর আল্লাহ কতজন লোকের কাছে পাঠাইছেন? আল্লাহ বলেন, وَأَرْسَلْنَاهُ إِلَى 100,000 أَوْ يَزِيدُونَ। আল্লাহ বলেন পয়গম্বর ইউনুসকে আমি আল্লাহ 1 লক্ষ, তার চাইতে বেশি, প্রায় 1.5 লক্ষ মানুষের মতো, এত মানুষের কাছে পয়গম্বর ইউনুস নবী তাদের নবী হইয়া হাজির। ইউনুস আলাইহিস সালাম যত বুঝান, কিন্তু উম্মতেরা না না, যতই বুঝান তারা বোঝে না। এরে নবীর আশিক উম্মতের দল, নবীদের কাজ হলো বুঝানো, নবীদের কাজ হলো বুঝানো, আলেম ওলামাদের কাজ হলো বুঝানো, কিন্তু মানা না মানা তাদের কাজ, ঠিক কিনা? ইউনুস নবী যখন বলছেন আর মাত্র 3 দিন সময় আছে, এরপরও তারা বিশ্বাস করে না। কারণ এর আগেও তো অনেকবার বলছে আসবে কিন্তু, আসবে কিন্তু, কিন্তু এবার বলছে 3 দিন পরে চলে আসবে, সময় আর নাই। এই কথা যখন বলছে বইলা, ইউনুস আলাইহিস সালাম ওদিক দিয়া তিনি তার মাল সামানাগুলো গুছানো শুরু করছে। এতদিন পর্যন্ত বলছে ঠিক, কিন্তু ইউনুস নবী মাল সামানা গুছানো ব্যস্ত ছিল না। ইউনুস আলাইহিস সালাম এই কথা বলে তিনি মাল সামানা গুছায়া বের হয়ে গেছেন, এলাকা ছাড়া হয়ে গেছেন। এলাকার মানুষেরা, মুরব্বীরা পরামর্শ শুরু করলো, কিরে ইউনুস নবী তো এতদিন বলছে, কিন্তু এবার বলে ইউনুস নবী বলছেন 3 দিনের মধ্যে চলে আসবে, ব্যাপারটা আমাদের কাছে কেমন কেমন মনে হচ্ছে। আবার আযাব আসার কিছু আলামতও তারা বুঝতে পারতেছে। এই অবস্থা দেখা পরামর্শ যখন তারা বসলো, মুরব্বীরা জিজ্ঞাসা করতেছেন ইউনুস নবী কি আছেন না এলাকা ছেড়ে চলে গেছেন? বলে ইউনুস নবী চলে গেছেন। তাহলে নিশ্চিত ধরে নাও তোমাদের উপর আযাব আসতেছে। কারণ নবীরা যে এলাকায় আযাব গজব আসে ওই এলাকা ছেড়ে তারা চলে যান। বোঝা গেল তোমাদের উপর আযাব আসবে, এটা নিশ্চিত থাকো। সুতরাং তাড়াতাড়ি কি করার করবা, তাড়াতাড়ি তোমরা তওবা করো। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, ওরে আল্লাহর বান্দা ও যুবক, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের আল্লাহর কাছে তওবা শুরু করে দিল। আয় আল্লাহ মাফ করে দাও, আয় আল্লাহ অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আর অন্যায় করব না রে আল্লাহ, গুনাহ করেছি মালিক, আর অন্যায় করব না রে আল্লাহ। ওরে আল্লাহর বান্দা ও যুবক,
রাত্র যখন গভীর হয় দুনিয়ার মানুষের দরজা জানালা লাগা দেয়, ওরে বান্দা দোকানপাট কুলু লাগা দেয়, আর রাত্র যত গভীর হতে থাকে আমার আল্লাহর রহমতের দরজা তত খুলতে থাকে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। হর কে দারত খৌফে হক দরদিল মদাম, জন্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম। হর কে দারত খৌফে হক দরদিল মদাম, জন্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও যুবক, মুহররম মাস হিজরি বর্ষের প্রথম মাস। একটা বছর চলে যাওয়ার পরে আবার মুহররম মাস চলে আসার অর্থ হলো একটা বছর বিদায় হয়ে গেল রে গোলাম। আল্লাহর কাছে একটা বছর এত দাম, এত দাম। একটা বছর কেমন ভাবে কাটাইছি, যেমন ভাবে ইবাদত করা দরকার ছিল করতে পারি নাই, যেমন ভাবে নামাজ পড়া দরকার ছিল পারি নাই, যেমন ভাবে কোরআন তেলাওয়াত করার দরকার ছিল পারি নাই, যেমন ভাবে মালিককে ডাকার দরকার ছিল পারি নাই। আল্লাহর কাছে যখন বান্দা মুহররমে আসিয়া তওবা করবে, পয়গম্বর বলেন ফিহি ইয়াউমুন তাবা আলা কওমিন ওয়া তাবা আলা কওমিন আখারিন। কারণ আমার পয়গম্বর বলেন এমন দিন, আশুরার দিন মুহররমের 10 তারিখ। ও আল্লাহর বান্দা যুবক, এত দাম, এত দাম। আশুরার দিন আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহ, মুসা পয়গম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা সাগরের সামনে আসিয়া হাজির। পেছন দিয়া ধাওয়া করতেছে, ফেরাউনের দলবল সবাই হাজির হয়ে গেছে। এমন সময় দুই দল সামনাসামনি হাজির। সবাই মনে করতেছে বাঁচবো না, মারা যাইব। এমন সময় মুসা নবীরে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আর বুঝি বাঁচার রাস্তা নাই, মারা যাইব হয়তো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দারা, চিন্তা করিও না, আল্লাহর দিকে মনোনিবেশ হও, তওবা করো, চোখের পানি ফেলাও। কারণ আমার আল্লাহর দয়ার দরবার এমন একটা দয়ার দরবার, যেই দরবারে চাইতে দেরি, কবুল হতে দেরি হয় না। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশউক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, উজানির ময়দানে
বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশউক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে বুঝি আমরা পাইলাম না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবীর উম্মত যখন আল্লাহর কাছে তওবা করে মাপ চাইল, আয় আল্লাহ রাস্তা খুলে দাও, আল্লাহ ডাক দিয়া বলে নো মুসা ইজরিব বিআসাকাল হাজার। আল্লাহ তাআলা বলেন ও মুসা তুমি তোমার লাঠি দিয়ে আঘাত করো। মুসা পয়গম্বর লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে আল্লাহ তাআলা 12টা কওমের জন্য 12টা রাস্তা আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ, রাস্তে বলেন 12টা রাস্তা খুলে যায়। 12টা রাস্তা খুলে যাওয়ার পর মুসা নবীর উম্মত রাস্তা দিয়ে যাচ্ছেন। এক রাস্তার মানুষগুলো অপর পাশের রাস্তায় কারা যাচ্ছেন সেটাও দেখতে পাইতেছে। সুবহানাল্লাহ। আয়নার মতো দেখা যায়, আয়নার মতো এই পাশ ও পাশ আয়নাতে দেখা যায় না, কথা কয় না। আল্লাহ পাটটা দিয়েছেন এমন আয়নার মতো, এই পাশের মানুষ ওই পাশের মানুষকে দেখতেছে, ওই পাশের মানুষ ওই পাশের মানুষ। সুবহানাল্লাহ। 12টা রাস্তা হয়ে গেছে, সমুদ্র দিয়া পার হয়ে চলে গেছেন মুসা নবী। ওদিক দিয়া ফেরাউন কয় দেখছো আমার বাহাদুরিটা, দেখছো সাগরের মধ্যে আমি রাস্তা করে লাইছি 12টা। আমার খোদাইর পাওয়ারটা দেখছো তোমরা, মোরে চেনো, মোর পাওয়ার চেনো, দেখছো 12টা রাস্তা করছি। বলে সাগরের মধ্যে 12টা রাস্তা করছে। এখন এই বাহাদুরি কইরা ফেরাউন যখন নাকি এই ফেরাউন যখন তার দল বল নিয়ে নামছে, নামার আগে ফেরাউনের সামনের যেই ঘোড়াটা ছিল ওই ঘোড়াটা প্রথমে সামনে যেতে চায় না। ও যাইলে পিছনের ঘোড়াগুলো যায়, কিন্তু সামনের যেই রাজা ঘোড়া সেটা যাচ্ছে না। যদি এটা না যায় তো সাগরে নামবে কিভাবে? আল্লাহর কুদরত, আল্লাহ তাআলা একটা নারী ঘোড়ার আকৃতি ফেরেশতাকে বানায়া দিছেন, ওটা সামনের দিকে যাচ্ছে, তার পিছনে পিছনে এই ঘোড়াটাও যাওয়া শুরু করছে। আল্লাহ বুঝায় দিলেন যেই জাতি নারীর পিছনে ঘুরবে, যেই জাতি নারীর নেতৃত্বকে মেনে নিবে তাদের নির্ঘাত ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? 17 বছর নয় তারও আগ থেকে এই বাংলার মুসলমান শান্তি পাচ্ছে না, একটাই কারণ, সেটা হলো ইসলামী হুকুমত নাই। ঠিক কিনা জোরে বলে? আর কিছু আল্লামা নাম বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে, যারা শুধুমাত্র মসনদ পাওয়ার আশায় জুলাই বিপ্লবে আমার ছাত্রদের যত আন্দোলন আছে এগুলোকে অস্বীকার করে সব সেই লন্ডনওয়ালার দিকে নেসবত করে। কথা কোন ঠিক না বেঠিক? বলে লন্ডন থেকে যদি এগুলো না চলাইতো তাহলে নাকি এই দেশের এত বিপ্লব হতো না। অথচ তোমার নেতারাই বলে জুলাই বিপ্লবের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। কথা কোন ঠিক না বেঠিক? ইসলাম জিন্দা হতি হে হর কারবালা কে বাদ। কারবালা তো একটা ঘটেছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু কারবালা প্রতি যুগে যুগে হবে। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করবেন, তার পিছনে রক্ত ঢালতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই এদেরকে ফেরানোর কেউ না, একটা দায়িত্বশীল নাই কি আপনার?
আপনারা দায়িত্বশীল জায়গা জায়গায় থাকেন, বাচ্চাদেরকে কন্ট্রোল করেন। আল্লাহ তাআলা যুগে যুগে ইসলামকে জিন্দা করেছেন, রক্ত ঢালছে, রক্ত ঢালা ছাড়া কোনোদিন ইসলাম বিজয় হয় নাই, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন পার হয়ে গেলেন, ওদিক দিয়া ফেরাউন সে যাইতে চায় না। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মাদি ঘোড়ার আকৃতিতে দিয়ে আল্লাহ সামনে নিছেন, তার পিছনে পিছনে সেও গিয়েছে। আল্লাহ বুঝাইয়া দিয়েছেন, যেই জাতি রহমাতুল লিল আলামিনের বক্তব্য, যেই জাতি তার নেত্রী মানবে একজন মহিলাকে, ওই জাতি ধ্বংসশীল, ঠিক কিনা জোরে বলেন। চাঁদাবাজদের সাথে, সন্ত্রাসদের সাথে এদেশের মানুষের সম্পর্ক নাই, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পার করলেন। ফেরাউন যখন গেছে কি খুশি, মাঝামাঝি জায়গায় যখন গেছেন, আল্লাহ কয় আমার হাবিব পার হয়ে গেছে, মুসা নবী কালিমুল্লাহ পার হয়ে গেছে, ওই নাফরমানের তো দরকার নাই, ওই নাফরমানের জন্য তো আমি রাস্তা বানাই নাই। নাফরমান তো খায় কোরআনওয়ালার কারণে, দুনিয়াতে চোর বাটপার সন্ত্রাস চাঁদাবাজ, আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ওরা খায় কোরআনওয়ালাদের কারণে, ঠিক কিনা জোরে বলেন। যদি মাদ্রাসাগুলো না থাকতো, মসজিদগুলো না থাকতো, আল্লাহওয়ালারা না থাকতো, তাহলে আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দিতেন, ঠিক কিনা জোরে বলেন। আজকে ইসলামের নাম শুনলে তোমাদের গার মধ্যে জ্বালা উঠে যায়, বুঝতে হবে তোমার মধ্যে ভাইরাস আছে, তোমার মধ্যে ক্যান্সার হয়ে গেছে, চিকিৎসা করাতে হবে আল্লাহওয়ালাদের কাছে, ঠিক কিনা জোরে বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হলেন, ফেরাউন যখন মাঝামাঝি, আল্লাহ বললেন, ও পানি তুমি একাকার হয়ে যাও। সাথে সাথে ফেরাউন যখন দেখছে আর উপায় নাই, এখন বুঝি মারা যাব, ফেরাউন এই সময় সে কালেমা পড়া শুরু করছে, আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা। আল্লাহ কয় এখন আর সময় নাই, এখন আর তাওবার সময় নাই। আল্লাহ কয়, ও জিব্রাইল, ওর মুখের মধ্যে প্যাক ঢুকায়া দাও। কয় কেন? কয় সাকারাত শুরু হয়ে গেলে তাওবার সুযোগ নাই, এখন তো তুমি মৃত্যু দেখে ফেলছো, জান্নাত জাহান্নাম দেখার পর আর কোনো তাওবা হয় না। কথা কোন ঠিক না বেটা? এরে নবীর আশিক উম্মতির দল, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন যখন নবী আমার মদিনায় গিয়া যখন হাজির, পয়গম্বর দেখেন ইহুদিরা রোজা রাখে। ইহুদিদেরকে জিজ্ঞাসা করে, নো ইহুদিদের দল, রোজা কেন রাখো? বলে আল্লাহ তাআলা, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু মূসা মিন গরকি আলি ফিরআউন। বলে এমন একটা দিন, এই দিনে আল্লাহ তাআলা আমাদের নবী মূসাকে আল্লাহ সমুদ্র থেকে আল্লাহ হেফাজত করেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায়ের জন্য একদিন রোজা রাখি। আল্লাহর নবী পয়গম্বর বলেন, নাহনু আহাক্কু বিমূসা, মূসা নবীর বেশি হকদার আমরা, কারণ তোমরা নবী মূসাকে মানো, আমি মুহাম্মদকে মানো না। তোমরা তাওরাত মানো, কোরআনকে তোমরা মানো না, অথচ আমরা কোরআন মানি, আসমানি সব কিতাব মানি। আমরা সমস্ত পয়গম্বর, সব কিতাব মানি, সমস্ত ফেরেশতা মানি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর পয়গম্বর রোজা রাখলেন কেন রে যুবক? আশুরার দিন কেন রোজা রাখতে হয়? কারণ শুকরিয়া আদায় করার জন্য, তাওবা করার জন্য। কারণ এই দিন বান্দা তাওবা করবা, আর তাওবা কবুল হওয়ার জন্য রোজা বড় সহায়ক একটা দিন। ওরে বান্দা, পয়গম্বর বলেন আমি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি কেন জানো? কারণ আল্লাহর কাছে আমল ও আসমানের দিকে যায় 2 দিন, একদিন হলো সোমবার আর একদিন বৃহস্পতিবার। আমি পয়গম্বর চাই
কাছে আমলটা এমন অবস্থায় উঠে যাক যেমন অবস্থা আমি নবী রোজাদার।